এই বইটার 2 নাম্বার পেজে পরিষ্কার লেখা আছে, অর্থনীতি, বিজ্ঞান ব্যবস্থা ও প্রযুক্তির দিক থেকে আমেরিকা ভারতের থেকে অনেকটা এগিয়ে। তবুও সেখানেই ধনী পরিবারের ছেলে ও মেয়েদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। তারা কোনোভাবে বেঁচে আছে, সবসময় উৎকণ্ঠী, হতাশাগ্রস্ত এবং বিভ্রান্ত। এমনকি আমেরিকাতে বিবাহের 3 বছরের মধ্যে ডিভোর্সের হার 75%। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আমেরিকার মানুষদের ঘুমোতে যাওয়ার আগে ঘুমের বড়ি খেয়ে ঘুমোতে যেতে হয় বেশিরভাগ লোককে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বইয়ে যা লেখা আছে তা কি সত্যি? হ্যাঁ, এই প্রশ্নটা আমার মনেও এসছে, এবং তার সাথে আরো বেশ কিছু প্রশ্ন, যেগুলো জানতে আমি যখন রিসার্চ করি তখন সামনে আসে আরো বেশ কিছু কারণ, যেগুলো আমি আজকে আপনাদেরকে বলবো। নমস্কার, আমি প্রদীপ রায়। কিছুদিন আগে আমি মায়াপুর ইস্কনে ঘুরতে যাই, হয়তোবা আপনারাও গেছেন কিংবা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো সেখানে গিয়ে আমি কয়েকটা বই কিনি, একদম খুব কম দামে। তার মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাও রয়েছে। তো সেটার কথা আজকে আমরা আলোচনা করব না, আজকে আমরা কয়েকটা কথা বলবো এই বইটার উপর ভিত্তি করে। মন নিয়ন্ত্রণ করার কৌশল। তো এই বইটা পড়ার পর আমি আমার মনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবো ঠিক জানি না, তবে অনেক কিছু জেনেছি এই বইটা পড়ে, যেগুলো আপনারাও হয়তো অনেকেই জানেন না। তো সেসব নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে একটুখানি জেনে নেব মায়াপুরের ইস্কন মন্দিরের ব্যাপারে। নদিয়া জেলার মায়াপুরের ইস্কন মন্দির, আমরা বেশিরভাগ মানুষ এই নামেই চিনি, এমনকি আমিও এতদিন তাই জানতাম। কিন্তু যখন আমি এটা নিয়ে রিসার্চ করি তখন জানতে পারি এই মন্দিরেরও একটি আসল নাম আছে, আর সেটি হলো চন্দ্রোদয় মন্দির। এবং এর উচ্চতা প্রায় 350 ফিট, মানে একটি 35 তলা বিল্ডিং এর সাথে এর তুলনা করা যেতে পারে। আর এর চারপাশের এরিয়া প্রায় 4 লক্ষ বর্গফুট। আরেকটা গর্বের কথা কি জানেন? আমাদের ভারতের মাটিতেই এই মন্দির তৈরি হচ্ছে। এই জন্যই বলছি, তার কারণ মন্দিরের কাজ এখনো পর্যন্ত সম্পন্ন করা হয়নি। আশা করি 2025 সালের মধ্যে শেষ করা হবে। মায়াপুরের ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দির, এই মন্দিরের কথা যেহেতু সামনে এলো, তার জন্য একবার মন থেকে তো বলাই যায়, হরে কৃষ্ণ। চলুন এবারে মেন টপিকে যাওয়া যাক। আমেরিকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একদম টপ লেভেলের। ওরা গবেষণা করে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে, দুনিয়াকে নতুন নতুন জিনিস প্রদান করে। আর তাই গুগল, ফেসবুক, এমনকি অ্যাপেলের মতো প্রযুক্তি এসব আমেরিকারই তৈরি। আমাদের দেশে বড় বড় শহরে যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, এসব জায়গায় রাস্তা মোটামুটি ঠিক আছে, কিন্তু গ্রামে বা ছোট শহরে এখনো অনেক রাস্তা ভাঙা, উঁচু নিচু গর্তে ভরা। রাস্তায় ভিড়ও খুব বেশি হয়। বাস, ট্রাক, মোটরসাইকেল, সাইকেল একসাথে চলাফেরা করে। এমনিতে ট্রাফিক জ্যাম মানে খুব বড় একটা সমস্যা, আর যার কারণে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়। আর বিশেষ করে অফিস টাইমে সে সময় তো নরক হয়ে যায়। সিগন্যালের নিয়ম অনেকেই ঠিকঠাক মানে না, হর্ন বাজায়, উল্টো পথে চলে, আর যার কারণে জ্যাম আরো অনেকটা বেড়ে যায়। অন্যদিকে আমেরিকার যদি কথা বলি, তাহলে সেখানকার রাস্তাঘাট ভারতের থেকে অনেকটা ভালো। আর যদি সেখানকার ট্রাফিক জ্যামের কথা বলি, তাহলে ট্রাফিক জ্যাম আমেরিকাতেও হয়, কিন্তু ভারতের তুলনায় অনেকটা অন্যরকম। ওখানকার নিয়ম কানুন এতটাই ভালো
যে জ্যাম থাকলেও গাড়ি আস্তে আস্তে চলতে থাকে, সবাই লাইনে চলে, কেউ উল্টো পথে যায় না, কেউ হর্নও বাজায় না। আর যার কারণে ট্রাফিক জ্যাম আস্তে আস্তে কমে যায়। ভারতে জ্যাম মানে লেন ডিসিপ্লিন কম মানা হয়, সবাই আগে যেতে চায়, এতে সমস্যা আরো বেড়ে যায়। রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকা, অবৈধ পার্কিং, এসব জ্যাম আরো অনেকটাই বাড়ায়। এবারে একটা বড় প্রশ্ন সামনে আসছে, আমেরিকা এত উন্নত দেশ হওয়াতেও সেখানেই আত্মহত্যার হার এত কেন বেশি? চলুন এবার আপনাদেরকে সেটাই জানাবো। আমেরিকা মানে বড় রাস্তা, দামি গাড়ি, বড় বাড়ি, শুধু কাজ আর কাজ, এবং সবাই ব্যস্ত। ওই দেশে পরিবারের সাথে সম্পর্ক অনেক আলাদা। বড় হয়ে ছেলে মেয়ে তার নিজের তৈরি আলাদা বাড়ি চলে যায়, বন্ধু বান্ধব সবাই ব্যস্ত তার নিজের নিজের জীবনে। ফলে মানুষ অনেক সময় একলা পড়ে যায়। আর একা মানে হাজারো চিন্তা, মন খারাপ, ডিপ্রেশন। আমেরিকায় প্রতি 5 জনে 1 জনের সমস্যা হয়, এটা সরকারি রিপোর্ট বলছে। ডিপ্রেশন, এনজাইটি এগুলো রোগের মতো ছড়িয়ে পড়ছে। আর কষ্টের সময় পাশে দাঁড়ানোর লোক নেই, আর তখন মনে হয় এই জীবনটাই বৃথা। আর একটা বড় কারণ, আমেরিকাতে সহজেই বন্দুক কিনতে পাওয়া যায়, আর সেজন্য অনেক সময় রাগ কিংবা দুঃখের মুহূর্তে মানুষ নিজের জীবনের উপর রাগ ঝাড়ে। তবে ভারতে কিছুটা আলাদা। ভারতে কষ্ট আছে, দারিদ্র আছে, সাথে পরিবারও আছে, মা বাবা আছে, ভাই বোন আছে। সমস্যা হলে মা এখনো বলবে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বন্ধু এসে বলবে, চল চা খাই, কিংবা চল কোনো জায়গা থেকে ঘুরে আসি। এই যে এই ভালোবাসা, এই পাশে থাকা, এটা অনেক বড় শক্তি দেয় বেঁচে থাকার। তাই ভারতে এখনো আত্মহত্যার হার অনেকটা কম, তবে অনেকটা এগিয়ে গেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী 2022 সালের রিপোর্টে ভারতের আত্মহত্যার হার এবারে আমরা এগোবো ভিডিওর তৃতীয় সেগমেন্টে। আমেরিকাতে এত পরিমাণ ডিভোর্স কেন হয়? ওদের নো ফল্ট ডিভোর্স বলে একটা সিস্টেম আছে, মানে তেমন কোনো দোষ প্রমাণ করতে হয় না। যদি মনে হয় একসাথে থাকা যাচ্ছে না, ব্যাস কাগজপত্র জমা দিয়ে দিলেই হলো। ওদের কাছে জীবন মানে নিজের সুখ আগে। যদি কাউকে ভালো না লাগে বা ঝামেলা হয়, তারা ভাবে আমি কেন অসুখী হয়ে থাকবো, আলাদা হয়ে যাই। আর একটা বড় কথা কি জানেন, আমেরিকাতে মেয়েরা ছোটবেলা থেকেই পয়সা রোজগার করতে শিখে যায়, তাই পয়সার অভাব তাদের হয় না। আর এই কারণেই যদি মনে হয় সংসারে অশান্তি হচ্ছে, থাকা যাচ্ছে না, তাহলে তারা আর কারোর উপর নির্ভর করে বাঁচতে চায় না। চাইলেই তারা সহজেই আলাদা হয়ে যেতে পারে। আমেরিকাতে কারোর ডিভোর্স হলে কেউ চোখ বড় করে দেখে না, বরং এটাই ভাবে ভালো না লাগলে ছাড়াছাড়ি স্বাভাবিক। তাই এখনো আমেরিকাতে ডিভোর্সের হার এত বেশি। অনেক সময় তো দেখা যায় 1 বছরে বিয়ে, পরের বছরে ডিভোর্স। আমেরিকাতে প্রতি 1000 জনে 2.3 জন ডিভোর্স নেয়। এবারে আসি ভারতের গল্পে। ভারতের ডিভোর্স করা এত কঠিন কেন? অনেকগুলো কারণ আছে। এখানে বিয়ে মানে শুধু দুজনের সম্পর্ক না, বরং দুটো পরিবার একসাথে জুড়ে যায়। ডিভোর্স মানে শুধু স্বামী স্ত্রীর বিচ্ছেদ না, বরং দুই পরিবারের সম্মানের ব্যাপারও এসে পড়ে। আমাদের ভারতবর্ষে এখনো অনেকেই ভাবে ডিভোর্স হয়ে গেলে লোকের কাছে মুখ দেখাবো কি করে,
সমাজ কি বলবে, আর এজন্য কষ্ট করে হলেও অনেকেই সংসার চালিয়ে যায়। ভারতে ডিভোর্স করতে গেলে কোর্ট কাচারি হাজারো প্রক্রিয়া পার করতে হয়। মিউচুয়াল ডিভোর্স হলেও কম করে 6 মাস ওয়েটিং পিরিয়ড লাগে। আর যদি এক পক্ষ রাজি না থাকে তাহলে কেস চলতে চলতে কয়েক বছর লেগে যায়। কোর্টে বারবার হাজিরা দেওয়া, লয়ারের খরচ, এসবের কারণে সাধারণ মানুষের পক্ষে ডিভোর্স নেওয়া হয় না। যদিও এখন অনেক মেয়েই নিজেই উপার্জন করে, কিন্তু তবুও কিছু ছোট শহরের মেয়ে বা গ্রামের মেয়ে তারা স্বামীর উপর নির্ভরশীল। যদি তাদের ডিভোর্স হয়ে যায় কিভাবে চলবে, কোথায় যাবে? আর এই চিন্তা করেই অনেকেই সম্পর্ক ছাড়ে না। আমাদের প্রিয় ভারতবর্ষে বিয়ে মানে হলো একটা পবিত্র বন্ধন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মতেই বিয়েটাকে খুব বড় করে দেখা হয়। ডিভোর্সের কথা এলেই অনেকেই ভাবে এটা করা পাপ হবে, ঈশ্বরের কাছে আমরা ভুল করব। তাছাড়াও এই সংসারের জন্য অনেকেই মন থেকে ডিভোর্স নিতে চায় না। সব মিলিয়ে চেষ্টা হয় সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার। আর এ হচ্ছে গোটা কাহিনী। আশা করি সবটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন আমেরিকা ভারতের থেকে অনেকটা এগিয়ে। ভারতের রাস্তাঘাট এবং আমেরিকার রাস্তাঘাট সহ ট্রাফিক জ্যাম কেমন, আত্মহত্যার হার কোথায় কেমন, ডিভোর্স এত বেশি কেন হচ্ছে আমেরিকায়, ভারতে এত কম কেন। মোটামুটি সবটাই আপনাদেরকে বোঝালাম। আর এই বইটির এখনো অনেক কথা বাকি আছে। আজকে তো শুধুমাত্র এই বইটির 2 নম্বর পেজটি নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি এই বইটির ব্যাপারে আরো জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই নিয়েও একটি অবশ্যই ভিডিও বানাবো। আর আমার এই চ্যানেলটি খুবই ছোট, তাই আপনাদের সকলের একটু একটু করে সাপোর্ট দরকার। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।